على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আপনাদের যে পরিমাণ বাদামের আওয়াজ শোনা যাচ্ছে টিপাটিপির, এটা খুবই মজলিসের জন্য অনেক অসৌজন্যমূলক আচরণ। কারণ একটা বাচ্চা নার্সারিতে পড়ে, যদি আমার প্রিয় শায়েখ আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা আনিস রহমান আশরাফি হুজুর থাকতেন, তারা আপনাদের নাম ধরে ধরেই বলতেন। কিন্তু আমি আমভাবে সবাইকে উদ্দেশ্য করে বলছি, নার্সারির বাচ্চা সে যদি ক্লাসে বসে, বলেন তো সে কি তার টিচারের সামনে বাদাম বুট এগুলো খায়? অনেক ভাই একজন বিক্রি করছেন মাঝখানে। আসলে এটা আমি আপনাদের জন্য হিট করছি না, বাকি আদবের জন্য আপনাদেরকে বলছি। একটা নার্সারির বাচ্চা যদি বাংলা ইংরেজি অঙ্ক হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম রেন ডিন গো এগুলো পড়বার জন্য সে যদি তার শিক্ষকের সামনে এতটুকু ভদ্রতা দেখাতে পারে, আপনি কোরআনের মজলিস শুনতেছেন না ভাই, ওনার তো দোষ নেই, বাকি আমরা যারা খাচ্ছি আমাদের দোষ। আমরা খুলনা সফরে সোমবারে বের হয়েছে আমার শায়েখের সাথে, তো খুলনা থেকে নরসিংদী হয়ে আজকে আপনাদের এই ময়মনসিংহের গফরগাঁও কটিয়াদি সর্বশেষ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের হজরতকে পাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ চায় আপনাদেরকেই হজরত শেষ সময়টা দিবেন এবং আপনাদেরকে মন খুলে বয়ান পেশ করার জন্য যে অধীর আগ্রহ নিয়ে আপনারা এসেছেন সেটা দেবার চেষ্টা করবেন। তো তার আগে আপনাদেরকে শুধু এই কথাটাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে একটা ছোট্ট বাচ্চা, সে তার ক্লাসে নার্সারিতে পড়লেও সে এতটুকু করছে না। দেখুন, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার জবরদস্ত পয়গম্বর ছিলেন এবং আল্লাহর সাথে যে কোনো ক্ষেত্রে উনি বাদানুবাদ করতেন ভদ্রতার সাথে, নবী সুলভ। তো মুসা আলাইহিস সালাম ওনার স্ত্রীকে নিয়ে রাত গভীরে বের হয়েছেন, মাঝপথে শীতের কনকনে ঠান্ডা কাঁপুনি ধরেছে। তো ওনার স্ত্রীকে বলছেন, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম, যে ওই যে পাহাড়ের মতো তুর পাহাড়ে দেখা যাচ্ছে, মনে হয় যেন আগুন পাওয়া যাবে, তুমি এনে অপেক্ষা করো, আমি যাই, যদি আগুন পেয়ে যাই তো আমরা আগুন পোহাতে পারবো, শীত নিবারণ হবে। তো মুসা আলাইহিস সালাম যেতে যেতে তুর পাহাড়ের কাছে গেলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা, আমাদের কোরআনে আছে, আল্লাহ মুসা নবী আলাইহিস সালামকে বললেন, ফাখলা'না আলাইক। যারা হাফেজে কোরআন আছেন, ওলামা হযরত আছেন, আপনারা জানেন এটা আমাদের কোরআনের আয়াত। ফাখলা'না আলাইক, মুসা আপনি আপনার জুতা খোলেন। সুবহানাল্লাহ। মুসা তো জানে না এটা কে। তো মুসা যাচ্ছে, এমন সময় আল্লাহ তাআলার গায়বী আওয়াজ থেকে আসছে, মুসা আপনি জুতা খোলেন। কেন? ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এইমাত্র যেখানে আপনি উঠবেন এটা যেমন তেমন জায়গা না, এটা একটা পবিত্র উপত্যকা, তুর পাহাড়। সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালামের কৌতূহল জাগলো, রাত গভীরে কে এরকম আওয়াজ করে। তো রব্বুল আলামিন আবার আওয়াজ করছেন, ফাসতামি লিমা ইউহা, মুসা মনোযোগ সহকারে শোনো, আমি যা তোমার কাছে প্রত্যাদেশ করছি, ওহী করছি, মনোযোগ সহকারে। ফাসতামি, ইস্তামা ইয়াস্তামিউ বাবে ইস্তেফাল থেকে আসলে কি অর্থ হয় আপনারা জানেন। সামিয়া ইয়াসমাউ আলাদা একটা বাবই আছে। সোলাসি থেকে আসলে কি হয় আপনারা জানেন। আল্লাহ তাআলা এখানে বলছেন ফাসতামি লিমা ইউহা, যা আদেশ করা হয় মনোযোগ দিয়ে শুনুন। মুসা আলাইহিস সালামের কৌতূহল আরো বেড়ে গেল যে কে আওয়াজ করছে। তখন আবার আওয়াজ আসলো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই এতক্ষণ যাবত যে আওয়াজ শুনতেছেন এটা আর কেউ না, নিশ্চয়ই আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক আছে, আর একটু বিস্তারিত বলেন, ব্যাখ্যা করেন। লা ইলাহা ইল্লা আনা, মুসা আপনি শুনেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। তারপরে ফাবুদনি, আরো শুনেন, আপনি আমার ইবাদত করবেন। মানে ওহী হচ্ছে মুসা আলাইহিস সালামের উপরে, ওহী আল্লাহর পক্ষ থেকে আসতেছে, তাওরাত কিতাব নাজিল হচ্ছে। তো ঠিক আছে, আল্লাহ ইবাদত করব, তো ইবাদতের প্রথম ক্রাইটেরিয়া কি হবে, সিস্টেম কি হবে? আকিমিস সালাতা লিযিকরি, আপনি নামাজ পড়বেন, আর নামাজ এটা যেন আমি আল্লাহর স্মরণ। সুবহান,
বোঝানোর উদ্দেশ্য হলো ভাই, মুসা আলাইহিস সালাম উঠতেছেন তুর পাহাড়ে, আল্লাহ তাআলা ওহী নাজিল করবেন, তাওরাত কিতাব দিবেন। এমন সময় মুসাকে বললেন, আদব শিখালেন, আদব, স্নেহের সাথে শাসন করলেন, মুসা আপনি জুতা খোলেন। তাহলে তাওরাত কিতাব যদি শুনবার জন্য মুসা আলাইহিস সালামকে জুতা খুলবার জন্য রব নির্দেশ করেন, আদব শিখান, নবী আলাইহিস সালামকে আদব শিখান, তা আপনি আর আমি নিজের বিবেক আর দিল আর দিমাগকে প্রশ্ন করেন, কোরআনুল কারীম পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আগত সমস্ত আসমানি কিতাব থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? তো সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের কথা শুনবার জন্য যে মজলিসে আপনি বসেছেন, এখানে বুট আর বাদাম খেয়ে আপনি এই মজলিসের সাথে অসৌজন্যমূলক আচরণ করছেন, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা আমার হযরত, আমার প্রিয় শায়েখ আজকেও কয়েক জায়গায় এই কথা বলেছেন। দ্বিতীয় নাম্বার, মোবাইল। আপনি যদি মোবাইলে হাতে ধরে ভিডিও করেন, স্ট্যান্ডে করলে হযরত কোনো করেন না, কিন্তু হাতে ধরে করলে আপনার কষ্ট হয়, আপনার মনোযোগ মোবাইলের ভিডিওতে থাকে, যার জন্য হযরত এটা খুব বিরক্ত হন। আর এটাকে হযরত বলেন উলাইকা হুমুল গাফিলুন, কোরআনের ভাষায়, যে এরা তো গাফেল, এরা অলস, এরা শুনতে চায় না। এরা আমার বয়ান শুনবার জন্য তো হাজারো ভিডিও আছে ইউটিউবে, এগুলো শুনবার জন্য তো সে তার ঘরে বসেই শুনতে পারত, কিন্তু যখন সে এখানে আসছে, এই যে আমার পূর্বে যিনি কথা বলেছেন আল্লাহ ওয়ালাদের সাহবত, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা না সত্যবাদীদের সাথে থাকো। কি বলছে বলেন? সত্যবাদীদের সাথে থাকো। প্রতিনিয়ত দৈনিক 32 বার সূরাতুল ফাতিহা যদি আপনি নামাজ পড়েন তাহলে পড়তে হয়। ওখানে কি আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব আমাকে সিরাতে মুস্তাকিম দেখান। তো রব্বুল আলামিনের কাছে আবার বললাম সিরাতে মুস্তাকিম কি? তো রব্বুল আলামিন শিখায়া দিলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তাই সিরাতে মুস্তাকিম, যেই রাস্তার মধ্যে আবু বকর চলছেন, ওমর চলছেন, ওসমান, আলী, সমস্ত সাহাবারা চলছেন, ওই রাস্তাটাই, অর্থাৎ আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন ওই রাস্তাটাই সিরাতে মুস্তাকিম। আর ওই পথটাই আমরা প্রতিনিয়ত সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহর কাছে চাই, ওই রাস্তা আমাকে দেখান। আর ওই রাস্তায় যদি আপনি চলতে পারেন, ওই রাস্তাটাই হলো সত্যবাদীদের সাথে মিলেমিশে থাকা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি যখন মোবাইলে ধরে ভিডিও করবেন তা আপনার মনোযোগ ওখানে চলে যাবে। হযরতের নজরে, মানে যিনি বলেন তার নজরের সাথে আপনার চেহারা ফেস টু ফেস আসবে না। নজরের অনেক দাম, নজরের দ্বারা অনেক কিছু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা চোখ লাগা, এটা সত্য। কেউ যদি কাউকে চোখ লাগায়া দেয় বিভিন্নভাবে, এই যে আমরা বলি যে কার যেন চোখ লাগছে, ছেলেটার উন্নতি হচ্ছে না, ব্যবসার উন্নতি হচ্ছে না, নজর লাগছে, স্বাভাবিক এটা বলে। আবার হযরতের এই সফরে থাকা অবস্থায় আমরা বয়ানে শুনেছি, হযরত বলেছেন, খেয়াল করেন, আমরা যখন রাস্তায় থাকি, তো রাস্তায় থাকলে দিনের বেলায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কর্মস্থল বা মার্কেট, রেস্টুরেন্ট, বিভিন্ন লোকালয়ে মেয়েরা যখন একসাথে চলাফেরা করে, আপনার নজরে মেয়েটার দিকে তাকাবেন, শুধু একটু, শুধু একবার তাকাবেন। তাকাবার এই ব্যবস্থাপনা চলে গেছে, কিন্তু তাকাবার পরে এই মেয়েটার প্রতি আপনার জ্বলন আর বলন, কল্পনা, ভাবনা, এটা অনেক লম্বা সময় ধরে থাকে, ঠিক কিনা বলেন? তো হযরত এই কথাটাই বলেন, আল আইনু মিরআতুল কলব, কয় চোখের নজর এটা অন্তরের আয়না। আপনি একবার দেখলেন, গুনাহ হয়ে গেল, কিন্তু চলে গেল, বাকি এর যে কল্পনা, এর যে আকার আর আকৃতি আপনাকে ঘুমাতে দিবে না, প্রতিনিয়ত থাকবে। হযরত আবার বলেন এই কথাটা, বর্তমানে আমরা যারা মোবাইলে অভ্যস্ত হয়ে খাবারের সময় মোবাইল, হাঁটার সময় মোবাইল, এরপরে আমি বিছানায় ঘুমায় আছি মোবাইল, মোটরসাইকেলে আছি মোবাইল, যে কোনো কাজ করছি মোবাইল। তো হযরত বলেন মনে হয় যেন মাসহুর, অর্থাৎ সেহের থেকে, সেহের মানে জাদু, মাসহুর মানে যাদের জাদুগ্রস্ত করা হয়েছে। বর্তমানে এই প্রজন্ম মোবাইলের এ পরিমাণ আসক্ত হয়েছে, যার জন্য মনে হয় যেন তাকে মোবাইল জাদুগ্রস্ত করে ফেলেছে, ঠিক কিনা বলেন? অর্থাৎ এতটাই জাদুগ্রস্ত বলতে কি, দেখবেন আপনি যাদের ঘরে ছোট বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা,
দেখবেন এই বাচ্চাকে আপনি কার্টুন দিয়েছেন, আপনার স্ত্রী তাকে খাওয়াচ্ছে, সে মোবাইলে এতটা নজর, তার মুখে আপনি কি দিচ্ছেন এর দিকেও তাকাচ্ছে না সে। তাহলে আপনি খেয়াল করবেন। হজরতের এই 3 দিনের সফরে আমি এই 2টা কথা খুব শুনলাম, গাড়িতে আবার আলাপও করছি, আলোচনা করছি যে হজরত এই 2টা কথা খুব এফেক্টেড, যে আমরা অল্প সময়ে শয়তান একটা মেয়ের নজর দেখায়, মোবাইলে একটা মেয়েকে অল্প সময় দেখায়, কিন্তু মেয়েটার জন্য জল্পনা কল্পনা লম্বা সময় থাকে। যারা প্রাইমারিতে পড়েছেন, ছোটবেলায় আপনার কাজিনদের সাথে ছোট্টবেলায় খেলাধুলা করেছেন, আশপাশের বাড়ির মেয়েদের সাথে খেলাধুলা করেছেন, প্রাইমারি পড়েছেন, আপনি বলেন তো, একটু কল্পনা করেন ওই ছোট্ট বয়সের সেই মেয়েটার নামটা শোনা মাত্র তার চেহারাটা ভাসে, ঠিক কিনা বলেন? তাহলে দেখলেন তো অল্প সময়, বাকি জ্বলনটা লম্বা সময় আপনাকে পীড়া দিবে। আর মোবাইল এতটাই বেশি আপনার দিল আর দেমাগ হারায় ফেলবে। একটা ছোট্ট বাচ্চা মোবাইল যখন সে চালায়, আশপাশে কি হচ্ছে না হচ্ছে সে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ করছে না। তাকে আপনি মুখে ভাত দিচ্ছেন না অন্য কিছু দিচ্ছেন, ইভেন আরও পরীক্ষার জন্য আপনি বাচ্চাটাকে জিজ্ঞাসা করবেন, বাবা তোমার মুখে যে আমি লোকমা দিলাম এটা কি মাছ নাকি মাংস? মাছ হলে কি মাছ, সবজির নাম জিজ্ঞাসা করবেন। দেখবেন এই বাচ্চাটা মোবাইলে এত পরিমাণ জাদুগ্রস্ত হয়ে দৃষ্টিপাত করে আছে, সে শুধু গরুর মতো ঘাস চাবাচ্ছে, বাকি কি খাচ্ছে এটা বিন্দু পরিমাণ এহসাস আর অনুভূতিতে নাই। তাহলে মোবাইল যেন আমাকে জাদুগ্রস্ত করে না ফেলে। আর আমি আর আপনি প্রত্যেকে এই যে নজর, হজরত এই ইদানিং বিবিষ্ট করে বলছেন, হবিগঞ্জের একটি ঘটনা, একটা ছেলে যুবক সে ঘাস কাটে, ঘাস কেটে বিক্রি করে কিছু টাকা পায়, এই টাকা দিয়ে হজরতের কাছে প্রস্তাব দিছে, হজরত আমি আপনাকে আমার এলাকায় নিতে চাই। তো হজরত বলে তুমি কি করো? তো আমি ঘাস কাটি, ঘাস কেটে বিক্রি করি। তো হজরত ওরে বলছে, ড্রাইভার সাহেবকে ডাকছে, খাদেমকে ডাকছে, তাকে বলছে এখনই বসো, তোমারে এখনই আমি ডেট দেব, যেখানেই বলো যেদিকে বলো সেখানে আমি তোমার দাওয়াতে ওখানে গিয়ে আমি আল্লাহর জন্য বয়ান করব। সুবহান। হজরত বলেন যে এটা নজরের দ্বারা হয়েছে, কারণ আমি সিলেটের যেখানে যাইতাম, হবিগঞ্জের যে কোনো জায়গায় যাইতাম, এই ছেলেটা তার এই ঘাস কাটার একটা নির্দিষ্ট অংশ রাখতো ভাড়া দিয়ে, যেন সে আমার মাহফিলে আসতে পারে, সে আমার সামনে বসতো, যার জন্য আমি বারবার যখন তাকে দেখি, দেখতে 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 একসময় তাকে আইনে জিজ্ঞাসা করছি, তার অভিব্যক্তি জানছি, এবং হজরত গেছেন পুরা এলাকার, অর্থাৎ হবিগঞ্জের একটা গ্রামের নাম আছে, আমার গ্রামের নামটা মনে নাই, এক গ্রামে বানিয়াচং, এই বানিয়াচং গ্রামের সবচাইতে বড় মাঠ, ওই মাঠে ওই এলাকার সমস্ত ওলামা হজরতরা তারা এই ছেলেটাকে আর সুযোগই দেয় না, বলছে তোমার দাওয়াত রাখছে, ঠিক আছে যাও, দায়িত্ব আমরা নিলাম। এত বড় আশ্চর্য হয়ে গেছে। আসসালামু আলাইকুম।